একদিন ব্রিটিশ একটা টেলিভিশনে এটা নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানে একজন দর্শক ছিলেন। সেই দর্শককে একজনে কোরআনের ইংলিশ ট্রান্সলেশনটা উপহার দিয়েছিল বহু বছর আগে। তো তিনি ওটা পড়তেন না। মুসলমানদের কোরআনে আর কি আছে, বাইবেল ইঞ্জিলে তো কিছু পাওয়া যায় না, হয়তো কোরআনে ওই রকম, তিনি ওই রকমই অবমূল্যায়ন করে রেখে দিয়েছেন। তো একদিন ছুটির দিনে তার মনে হলো, দোস্ত আমার বন্ধু ফ্রেন্ড যে একটা বই দিয়েছিল তাদের ধর্মের, একদিনই তো দেখলাম না, একটু দেখি না আজকে, অবসর সময় আছে। তিনি খুললেন, খুলেই সূরাতুল ইনশিকাক, সূরাতুল কামার কি আছে প্রথম আয়াতে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, মহাপ্রলয় ঘনিয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সে কয় এটা একটা কথা হলো? কি কিতাব দিল, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা একটা কথা? সে আরও অবমূল্যায়ন করলো, এটা কি পড়বো, এই বইতে আসলে কিছু নেই, হেয়ালিপনা কতগুলো, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কেমনে? আচ্ছা, সেই লোক একটা নীল আর্মস্ট্রংদের একটা টক শো দেখতেছে, ব্রিটিশ প্রযোজক তাদেরকে প্রশ্ন করছে যে পৃথিবীতে এত অসুস্থ, এত দরিদ্র, এত শিক্ষাবঞ্চিত শত শত কোটি মানুষ খেতে পায় না, শিক্ষা নাই, চিকিৎসা নাই, তাদের পিছনে টাকা ব্যয় না করে আপনারা কোন দুঃখে গিয়েছেন চাঁদে? কি আনতে গিয়েছেন চাঁদে $100 কোটি খরচ করে? তখন নীল আর্মস্ট্রংরা ওরা বলছে যে দেখেন, এমন একটা ইনফরমেশন নিয়ে এসেছি, আপনি $100 কোটি খরচ না করলে ইনফরমেশন আপনার জ্ঞানের ভাণ্ডারে আপনি কখনো খুঁজে পেতেন না। বলে কি সেটা? এই চাঁদ একবার অতীত ইতিহাসে দ্বিখণ্ডিত হয়েছিল, দ্বিখণ্ডিত হয়ে আবার এটা যে মিলিত হয়েছে প্রচণ্ড প্রেসারে, তার ওই দুই মিলনস্থল যে পাউডার হয়ে গিয়েছিল, সেই পাউডারগুলো আমরা নিয়ে আসছি। এত বড় একটা ঘটনা চাঁদের মধ্যে ঘটে গেছে, আমরা চাঁদের না গেলে আপনারা খুঁজেই পেতেন না। তখন এই লোক যে সূরাতুল কামার পরে কোরআনকে বাতিল করে, সর্বনাশ, এই তো তাহলে সেই সৃষ্টিকর্তার নাজিল করা গ্রন্থ, যার একটা আয়াত বুঝাবার জন্য আমেরিকানদেরকে দিয়ে আল্লাহ তাআলা $100 কোটি খরচ করে আনছেন। এই আয়াতের তাফসির নাজিল করে আনছেন চাঁদ থেকে সরাসরি। আল্লাহু আকবার। তো আসলে এই যে গবেষণার বিষয়গুলো এবং প্রত্যেকটা হাদিসেই আপনি খুঁজলে দেখবেন, এই যুগের আমাদের জন্য, নিউ জেনারেশনের জন্য একটা বিজ্ঞানের উৎস সেখানে আছে, একটা গবেষণার শেষ ফল সেখানে ঘোষণা করা আছে। মাছি কোনো খাদ্যে বসলে ফাঁক মেসুহু কুল্লা, ওটারে পুরা ডুবিয়ে দাও। আচ্ছা, মাছি আপনার খাবারে বসছে, নবীজি কি বললেন? এটাকে পুরোপুরি ডুবিয়ে দাও। ফাইন্না ফি আহাদে জানাহিহি দাআন ওয়া ফিল আখারি শিফান, সহিহ বুখারীর হাদিস, তো সহিহ হাদিস। তার একটা ডানায় কি আছে? রোগ আছে, আর একটা ডানায় শেফা আছে। আমি দেখেছি মরিস বুকালির মতো লোক পর্যন্ত বুঝে নাই যে এটা কি বলে। আসলে মরিস বুকালির যুগ পর্যন্ত এটা আবিষ্কার হয় নাই, এখন আবিষ্কার হয়ে গেছে যে মাছি যখন এই খাদ্যে বসে, সে তার যে ডানাতে ভাইরাস থাকে ওইটা আগে দেয়, ভাইরাসে আক্রান্ত করে, আর শেফা যেটা যে ডানায় ওইটা উঁচিয়ে রাখে। এই জন্য তুমি যদি তার ডুবিয়ে দাও, তাহলে সে তোমার খাদ্যে প্রয়োগ করেছে রোগের ডানাটা, আর তুমি ডুবিয়ে দিয়ে শেফার ডানাটাও ডুবিয়ে দিয়েছো, প্লাস মাইনাস হয়ে গেছে। তার ওই ডানায় থাকা যেই অ্যান্টিভাইরাস সিস্টেমওয়ালা দিয়ে রেখেছেন, ওইটা ওই রোগের ভাইরাসটাকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝতে গেলে আপনাকে তো এই হাদিসটা জানতে হবে। তাহলে হাদিসটা যে একটা নবীজির নবুয়তের সিহহাতের দলিল, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা হাদিসেই আমি যখন হাদিসগুলো এখন এই বিজ্ঞানের যুগে যখন পড়ি, তখন দেখি সুবহানাল্লাহ, ঈমান বেড়ে যায়। কোরআনের প্র্যাকটিক্যাল এসব রূপ, এসব নবীজির হাদিসের ভাণ্ডারে কত জ্ঞান বিজ্ঞান পড়ে আছে। তো এই জন্য হাদিস তো পড়তে হবে। হাদিস যদি বুখারী শরীফ লেখা না হতো, মুসলিম শরীফ লেখা না হতো, যদি তিরমিজি লেখা না হতো, হাদিসের কোনো বই লেখা না হতো, তবুও কোরআনের যে প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন দিয়ে যে সমাজ রচনা করে গেছেন, সেই সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকই পাওয়া যেত। ঠিক নয় কি?
5 ওয়াক্ত সালাত 1400 বছর 1450 বছর থেকে আজকে 57টা মুসলিম দেশে প্র্যাকটিক্যাল যেভাবে আছে ঠিক এইভাবেই নবীজি আকিমুস সালাহ আয়াতকে প্র্যাকটিস করে রেখে গেছেন কিনা, এই আয়াতকে সমাজে পৃথিবীতে রেখে গেছেন কিনা, যেইভাবে রেখে গেছেন সেইভাবে আজও আছে কিনা, মুতাওয়াতির সেভাবে আছে। এই জন্য একজন গণ্ডমূর্খ, সে বুখারি জানে না, কিচ্ছু জানে না, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ে কিনা, বুখারী শরীফ জীবনেও পড়ে, কোনো হাদিসে পড়ে নাই, সেও দেখবেন 5 ওয়াক্ত সালাত পড়তেছে। তা এই 5 ওয়াক্ত সালাতের এই আইডিয়াটা, এই প্র্যাকটিসটা সে কোথায় পেয়েছে? সমাজে পেয়েছে। এই কোন সে সমাজ? কোরআনের তৈরি সমাজ, কোরআনের প্র্যাকটিক্যাল রূপ, কোরআনের প্র্যাকটিক্যাল রূপ যে সুন্নাহ, এটাকে বলে সুন্নাহ। এটাকে কি বলে? সুন্নাহ। তো এই জন্য আমি নোয়াখালী অঞ্চলে একটা কথা শুনি, আলিমের পেট খোদার তাগারি। আলিমের পেট হুজুরের পেট, কেউ আলিমের পেট কয়, কেউ হুজুরের পেট। এটা কেন কয়? আগের যুগের আলেমরা একদিনে 10-12 বাড়িতে দাওয়াত খেতে যেতেন, বাধ্য, না যে উপায় নাই। একটা অনুষ্ঠান হচ্ছে, এই বাড়িতে যাইতে হবে, ওই বাড়িতে যাবে, প্রত্যেকে দাওয়াতে। তখন তো ভক্তি শ্রদ্ধা খুব ছিল, তো এখন যেই বাড়িতে যায় একটু খায়। তখন শরীরও ভালো ছিল, পরিশ্রমী মানুষ ছিল, সব কিছু নির্ভেজাল ছিল, খেয়েও ওনারা ঠিকঠাকই থেকেছেন। তো এখন দেখলো যে হুজুর আজকে কয় বাড়িতে খেয়েছেন? আজকে 1 ডজন বাড়িতে খেয়েছি। তো মানুষ সেখান থেকে মানে কেমনে এই কথাটা বানাইছে যে আলেমের পেট হুজুরের পেট, যেটাই বলেন খোদার তাগারি, আল্লাহর তাগারি। এখন এটা, এই কথাটা ওই সমাজে পাওয়া গেছে যেই সমাজটা কোরআন দিয়ে তৈরি হয়েছে, তাই না? মুসলিম সমাজের একটা কথা। তো আমি তো এইভাবে উড়িয়ে দিতে পারি না এটাকে। আমি এটার 20 বছর উৎস খুঁজেছি, কোত্থেকে বলে এটা আলিমের পেট আল্লাহর তাগারি। অস্বীকার করে এটা যদি কোনো হাদিসের কথা হয়, তো অস্বীকার করলে তো বিরাট সমস্যা, অস্বীকারও করতে পারি না। খুঁজলে তো পাওয়া যায়। নাসিরউদ্দিন আলবানীর সিলসিলা সহিহার মধ্যে গিয়ে আমি হাদিসটা পাইলাম, সেখানে আছে ইন্না লিল্লাহি আনিয়াতান ফি আরদিহ, আল্লাহর একটা তাগারি আছে পৃথিবীতে। আনিয়া মানে পাত্র, তাগারি, একটা তাগারি আছে, পাত্র আছে পৃথিবীতে। সেটা কি? ও আনিয়াত রব্বিকুম কুলুব ইবাদিহিস সালিহিন। আর সেই তাগারি হলো আল্লাহর নেককার বান্দাদের কুলুবগুলি। কুলুব আর পেট একটা জায়গায় ব্যবহার হয়, তার পেটে কত এলিমের জন্য পেট ফুলা। অনেক কয়ে আমার পেট বড় যে দেখতেছে, সব এলেম। তো পেট বলে দিল বুঝানো, দিল বলে কলম বলে পেট বুঝানো, এটা কাছাকাছি তো এই জন্য হয়। তাইলে মূল হাদিসটা হলো ইমানদারদের, নেককারদের দিলগুলো আল্লাহর তাগারি, কারণ এই তাগারিতে ইমান থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, তাওয়াক্কুল থাকে, সবর থাকে, কত 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 গুণ ইমানিয়াত যেগুলো আছে সব এই তাগারির মধ্যেই তো আছে, ঠিক না? তাহলে এটার একটা উৎস খুঁজে পেলাম সুন্নাহর মধ্যে আপনি হাদিসও পাবেন, সুন্নাহর মধ্যে কোরআনকেও পাবেন। বাস্তব সমাজ খুঁজলে 30 পারা কোরআনে খুঁজে পাবেন প্র্যাকটিক্যাল রূপে। বাস্তব সমাজে বিচরণ করলে নবীজির যে 20,000 সহিহ হাদিস একবারে ফিল্টারিং করে সব বাদশাহ দিয়ে 20,000 সহিহ হাদিস পাওয়া যায়, কিছু কম বেশ। এই 20,000 হাদিস আপনি সমাজে পাবেন, খুঁজে পাবেন। আচ্ছা, মাহফিলে যাই, মাহফিলে গেলে এরা তরকারি হোক ভাত হোক 2 বার দেয়। আমি বাধা দিই, ভাই বেশি হয়ে যাবে, দিবেন না। কয় হুজুর 1 বার দিতে নাই, 2 বার দেওয়া লাগবে। এটা সেই শিশুকাল থেকে, ছাত্র জীবন থেকে এটা দেখে আসছি, বুড়োকাল পর্যন্ত। তা আমি ভাবতাম যে এই বেদাত এরা কোত্থেকে আবিষ্কার করছে, 2 বার দিতে হবে, কে কইছে এটা? মাঝে মধ্যে প্রতিবাদ করতাম, কিন্তু কঠিন নিষেধও করতাম না যদি কোনো হাদিসে থাকে। লাস্টে এই বুখারীর মধ্যে পাইলাম যে 1 বার দিতে নাই, 2 বারের ফজিলত বেশি, 2 বার দিতে হয়। আল্লাহু আকবার। মুসলিম সমাজের জিনিস এটা নবীজির রেখে যাওয়া সমাজে প্রাপ্ত একটা কণিকা হলেও তো স্বর্ণের টুকরা হতে পারে এটা, নাকি? হাদিসটা হলো মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ। একটা জিনিস 2 বার যদি আল্লাহর জন্য কেউ দেয়, সে জান্নাতে যাবে। কয়বার?
এই জামাজান মানে এক জোড়া মানে দুইবার, আপনি 10 টাকা নোট একবার একটা দিলেন এক ফকিরকে, আরেক ফকির হাত পাশে তারও আরও দিলেন, দাখালাল জান্নাহ। তাহলে 1 চামচ ডাল দিয়ে আরেক চামচ দিলে কয়বার হলো? আল্লাহু আকবার। একজন মেহমানকে জীবনে একজনে একবারে দাওয়াত দিয়ে খাওয়াইছে। এখন যে খেয়েছে তার দাওয়াতটা, সে মনে মনে ভাববে এই লোকটা আসলে মনে হয় পরে আমাকে বা আমার ব্যাপারে খুব বিরক্তিকর বা কোনো কিছু হয়েছে, আর জীবনে কোনোদিন দাওয়াত দিল না, এই একবারে দিয়েছে। অন্তত 2বার দাওয়াত দিলে ওই সন্দেহটা কেটে যান না, সে তো 2বার তো গেছে এনাফ। মান আনফাকা যাওজাইনে ফি সাবিলিল্লাহ। যে সমাজের মধ্যে সুন্নাহ কিভাবে মিশে আছে, এই জন্য আমাদের যে এটা ফেরকায়ে কোরআনিয়া, যারা শুধু কোরআন পড়াকেই তারা অবলম্বন করেন, এরকম বহু লোক আমার সাথে দেখা হয় টেলিভিশনে, টক শোতে, বিভিন্ন পর্যায়ে, তারা শুধু কোরআন নিয়েই তারা থাকতে চায়। আসলে এটা একটা বিভ্রান্তি। কারণ কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রকৃত কোরআন ছিলেন, তাঁর হৃদয়ে কোরআন সংরক্ষিত ছিল, অঙ্গ প্রত্যঙ্গে কোরআনের বাস্তবায়ন ছিল, পুরোটাই তিনি জীবন্ত কোরআন। কানা খুলুকুহুল কোরআন। তাহলে আপনি কোরআন নেবেন কার কাছ থেকে? রাসূল থেকে। থিওরিক্যাল কোরআনও নেবেন, প্র্যাকটিক্যাল কোরআনও নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব থেকে। তো এই জন্যই এক্সাম্পলগুলো দিয়েছি। হাদিসের যে বিস্ময়কর জ্ঞানের ভাণ্ডার, আলহামদুলিল্লাহ, এটা আমরা উন্মোচিত করব। আমার এই দার্সগুলি চলতে থাকবে ইনশাআল্লাহ, চলমান থাকবে যতদিন আমি পৃথিবীতে থাকি ইনশাআল্লাহ, এটা চলতে থাকবে। তো আপনারা এটা থেকে নেবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা আয়াতকে, প্রত্যেকটা হাদিসকে আজকের লব্ধ যে জ্ঞান বিজ্ঞান এই পর্যন্ত এনে হাজির করানো। আজকের অতীতের যারা গবেষক ছিলেন, ইমাম আইম্মা ছিলেন, ব্যাখ্যাকা ছিলেন, তারা কি বুঝেছেন, আর আজকের পৃথিবীতে লব্ধ জ্ঞানে, বাস্তব চোখে দেখা জ্ঞানে আমরা কি বুঝেছি, দুইটাই হাজির করাবো। কারণ আগের যুগটা ছিল শুধু ব্যাখ্যার যুগ, এই যুগটা দেখারও যুগ, শুধু ব্যাখ্যার যুগ না। সানুরিহিম আয়াতিনা, সামনে একটা যুগ আসবে, আমার আয়াত আমি দেখাবো, আমি দেখাবো, দেখিয়ে দেব। সানুরিহিম আয়াতিনা, আমার আয়াতগুলো আমি দেখাবো। দেখুন তিরমিজির ওই হাদিসটা, লা তাকুমুস সাআহ হাত্তা তুকাল্লিমাস সিমাউল ইনস, কিয়ামত কায়েম হবে না যাবৎ হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে না। মানুষের সাথে হিংস্র প্রাণীরা, কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, ভাল্লুক সবাই কথা বলবে। হাত্তা তুকাল্লিমাস সিমাউল ইনস। এখনই দেখবেন আপনি কিছু কিছু ওই কুকুর কি বলে বা বিড়াল কি বলে, ক্যাচ করা শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা জেনজি প্রজন্ম যারা, তোমরা তো বেশি বুঝো। তাহলে হাদিসটা দেখো, হাত্তা তুকাল্লিমাস সিমাউল ইনস ও হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি, মানুষের সাথে, ব্যক্তির সাথে কথা বলবে তার লাঠির অগ্রভাগ, লাঠি কথা বলবে। দেখো অ্যান্টেনা তো এখন অলরেডি কথা বলছেই, অ্যান্টেনা, তাই না? অ্যান্টেনা থেকে আমরা কথা ক্যাচ করতেছি না। হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি ওয়া শিরাকু নালিহি, স্যান্ডেলের ফিতা কথা বলবে। তিরমিজির হাদিস, স্যান্ডেলের ফিতা কথা বলবে। এখন এই হাদিসটা আপনি যদি দেখেন, এই যুগে এমন একটা জুতা আবিষ্কার হয়েছে, স্মার্ট শু, বুদ্ধিমান জুতা, বুদ্ধি হয়ে গেছে তো, বুদ্ধিমান জুতা। আপনি জুতা ওটা কিনে পা দিলে আপনি কই যাবেন? আমি তো পুরান ঢাকা যাবো, সে বলবে আপনি এদিক দিয়ে যান, ওই দিক দিয়ে যান। এমন যেমন ওই যে জিপিএস সিস্টেমে বলে না, জুতার মধ্যে ওইটা চলে আসছে, স্মার্ট শু। শিরাকু নালিহি, স্যান্ডেলের ফিতা কথা বলছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসটা এই যুগের দালায়েলুন নবুওয়া কিন্তু আলাদা। আগের যুগেরটা বললে এখনকার প্রজন্ম তেমন তারা উৎসাহিত হবে না, কিন্তু এই যুগের বিজ্ঞানের সাথে যেসব হাদিসগুলো মিলেমিশে আছে, এগুলো উপস্থাপন করলে ঈমান বেড়ে যাবে। তারা বুঝবে, আশ্চর্য হবে যে ঠিকই তো, তাই তো কথা। তাহলে স্মার্ট সুতা আবিষ্কার হয়ে গেছে। হাত্তা ইউকাল্লিমার রাজুলা
ওয়ুখবিরুহু ফাখিযুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, স্বামীকে তার উরু তার রান সংবাদ দেবে যে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েরা তোমার অবর্তমানে কি কি করতেছে, সব আপনার রান আপনাকে বলতে থাকবে, চামড়ায় কথা বলা শুরু করবে। অপেক্ষা করেন, হয়তো একদিন খবর পেয়ে যাবেন যে মানুষের স্ক্রিন এটা কথা বলা শুরু করে দিয়েছে। মোবাইল লাগবে না, সামনে মোবাইল লাগবে না। এখনই তো যে মাইক্রোচিপ আপনার যদি শরীরের ভিতরে দিয়ে দেয়, মাইক্রোচিপ দিয়ে আপনার ব্রেইনে সব তথ্য চলে আসবে। আপনার ব্রেনে কি ভাবতেছেন সব কম্পিউটারে চলে যাবে, কিচ্ছু বলাও লাগবে না। আপনি বিচারকের ওখানে দাঁড়িয়ে কি কি ভাবতেছেন, জজ বসে বসে স্ক্রিনের মধ্যে কম্পিউটারের মধ্যে দেখবে। আদতে আপনি অপরাধ করেছেন কি না, আপনি কি ভাবছেন, কি কি বলবেন, সেটা কি গোঁজামিল, সেটা কি মিথ্যাকে ঢাকছেন না সত্য, সব কম্পিউটারে চলে আসবে। এই জন্য হাদিসের ভান্ডার এতটা সমৃদ্ধ, সুবহানাল্লাহ। এই হাদিসের ভান্ডারে যে যত বেশি বিচরণ করবে, সে তত বেশি এই যুগের মানুষদেরকে ঈমানের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, শেষ পর্যায়ে যেটা বলবো সেটা হলো, আসলে ইলম অর্জনের উদ্দেশ্য কি? এই ইলম অর্জনের উদ্দেশ্য হলেন আল্লাহ। মান ইবতাগা ইলমান মিম্মা মান তালাবা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। এই ইলম তলবের উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রাপ্তি, তাকে পাওয়া। এই নিয়তটা না থাকলে, এই ইখলাস না থাকলে, এই ঈমান না থাকলে আসলে ইলম অন্তর্জগতে যাবে না। কোরআন আগে নয়, ঈমান আগে। কোরআন আগে নয়, ঈমান আগে। ঈমান দিয়ে কোরআনকে সুন্নাহকে রিসিভ করতে হয়। ঈমান হলো রিসিভার, ঈমান হলো রিসিভার। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাতাআল্লামনাল ঈমানা সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখেছি, তারপর কোরআন শিখেছি। ঈমানের রিসিভার যদি এই জ্ঞানকে রিসিভ না করে, তাহলে আপনি এই জ্ঞান দিয়ে দুনিয়া অর্জন করবেন, বিজনেস করবেন, এই জ্ঞান দিয়ে আপনি আল্লাহকে পাবেন না। দিল ভিজবে না, মনোজগৎটা নরম হবে না, দুনিয়া অর্জন হবে। আমরা সবাই এটা দিয়ে শিক্ষকতা করছি, চাকরি বাকরি করছি, কত কিছু তো করছি, কিন্তু আল্লাহ প্রাপ্তির যে এই মহান উদ্দেশ্যটা, সেটা সফল হবে না। তাহলে আসলে উচিত হলো ঈমান দিয়ে ইলমকে রিসিভ করা। কি দিয়ে? ঈমান দিয়ে ইলমকে রিসিভ করা। তাহলে ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যাদের ঈমান আছে, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, তাদেরকে বহু উঁচু স্তরে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এই ভূমিকার পরে আজকে আমি সহিহ বুখারীর প্রথম হাদিসটা ইনশাআল্লাহ পড়ব। আপনারা আমার সাথে পড়বেন। আসলে যেহেতু এটা অনলাইন বেসড ক্লাস, এখানে সব ধরনের জনগণ থাকবে, এজন্য এটাকে একটু হালকাভাবেই আমরা ইনশাআল্লাহ নেব। খুব গভীর তাত্ত্বিক পর্যায়ে এটাকে নেব না, যাতে করে কঠিন না হয়ে যায়। এটা সহিহ বুখারী না? আগের নসখা আছে না? হ্যাঁ, আচ্ছা, এটাও হয়। আজকে আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি এই প্রত্যেকটা হাদিস লেখার আগে ওযু করেছেন, ওযু করে 2 রাকাত সালাত পড়েছেন, 2 রাকাত সালাত শেষে ইস্তেখারা করেছেন, তারপরে একটা হাদিস তার এই কিতাবে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। ৭,২৭৫টি হাদিস লেখার আগে ৭,২৭৫ বার ওযু করেছেন, এবং ৭,২৭৫কে ডাবল করলে যা হয় তত রাকাত সালাত পড়েছেন, এবং ৭,২৭৫ বার ইস্তেখারা করেছেন। আর এক একটা হাদিস
নেয়ার জন্য, সংগ্রহ করার জন্য কত শত শত মাইল পাড়ি জমিয়েছেন। নিজের বাবার রেখে যাওয়া বিশাল বিত্ত সম্পদ, ব্যবসায়িক সম্পদ, এই যুগের শত শত কোটি ডলার এই জ্ঞানের পিছনে সম্পূর্ণ ব্যয় করে দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে শিশুকালে অন্ধ করে দিয়েছিলেন, তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গিয়েছিল। তার মা, তিনি পিতা হারিয়েছিলেন, শিশুকালে এতিম ছিলেন। তো একদিন তার মা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে তার চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ঘুম থেকে জেগে দেখে যে ইমাম বুখারীর চক্ষু পূর্ণ দৃষ্টিমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, চোখ ফেরত পেয়েছেন। আসলে যার ইখলাস যত বেশি, তার আমল, তার লেখা, তার কিতাব স্থায়িত্ব পায় তত বেশি। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিসেই ধ্বংসপ্রাপ্ত হবে, তবে যেটা শুধু আল্লাহর জন্য করা হবে এইটা কখনো ধ্বংস হবে না। ইল্লা ওয়াজহা, লিওয়াজহিল্লাহ যেটা করা হয় এটা থেকে যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন আল মুয়াত্তা লেখেন, তার ছাত্ররা তখন বললেন এসে যে ইমাম মালিক, অনেকেই তো মুয়াত্তা লিখছেন, হাদিসের কিতাব লিখছেন, তা আপনি আর অযথায় কষ্ট করে লাভ কি? তখন উনি একটা কথা বলেছিলেন যে মা কানা লিল্লাহি ইয়াবকা, যেটা আল্লাহর জন্য লেখা হবে এইটা বাকি থেকে যাবে। আদতে ইমাম মালিকের সে মুয়াত্তাই এখন বিশ্বে, মুয়াত্তা বললে ইমাম মালিকেরটাই মানুষ বুঝে, সারা পৃথিবীব্যাপী পরিচয়। এটা ইখলাসের ফসল। কিসের ফসল? এই জন্য আমাদের ইখলাসটাই হলো সবচেয়ে বড় জিনিস। আরব বিশ্বে গেলে ওস্তাদরা, ওলামারা সবচেয়ে একটা ওয়াজে বেশি করেন, এই ইখলাসের ওয়াজটা করেন, তাওহীদের ওয়াজটা করেন, লিল্লাহিয়াতের ওয়াজটা সব কিছুর আগে করেন। তো ইমাম বুখারী এটার মূর্ত প্রতীক ছিলেন। তার ইখলাসটা দেখেন। তিনি তো স্বপ্ন দেখেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের মধ্যে মাছি বসতেছে, আর তিনি পাখা দিয়ে সে মাছিগুলোকে তাড়াচ্ছেন। তার ওস্তাদ ইসহাক ইবনে রাহুয়াইকে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে তিনি বললেন যে তুমি আনতা তাজুব্বুল কাযিবা আন হাদিসে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাণ্ডারে যে মওজু হাদিস অনেকে ঢুকাবে, তুমি সেগুলোকে বিতাড়িত করবে। আল্লাহু আকবার। বাস্তবে ইমাম বুখারীর দ্বারা আল্লাহ তাআলা সেই খেদমতটাই তো নিয়েছেন। তো সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার যে নৈতিকতার দিকটা ছিল, ব্যক্তিত্বের দিকটা ছিল, একবার তিনি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি তলবে ইলমের মধ্যে বেরিয়ে গিয়েছিলেন। 1000 স্বর্ণ মুদ্রা আজকের যুগে তো কয়েক কোটি টাকা হবে। তো তিনি আরেক ছাত্রের সাথে রাস্তায় দেখা, সে ছাত্রটি গরিব ছিল, তিনি তার সাথে 1000 স্বর্ণ মুদ্রার গল্প করেছিলেন যে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে, তুমি চিন্তা করো না, তোমার টাকা নাই, সমস্যা নাই, আমি তোমার সমস্ত ব্যয়ভার বহন করব। নৌকো দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ওই ছেলেটা চিৎকার দিয়ে কান্নাকাটি করে জেগে উঠলো যে আমার 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 স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে। আমার স্বর্ণ মুদ্রা কি? তোমার স্বর্ণ মুদ্রা কত ছিল? যে 1000 স্বর্ণ মুদ্রা আমার চুরি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এখন সে বলছে 1000 স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে, এখন সে ফার্স্ট এটা দাবি করতেছে। এখন যদি ইমাম বুখারীর কাছে খুঁজে এই স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, সবাই বলবে যে এটা তো তোমার না, এটা তো তার। কারণ তোমার কাছে যে 1000 স্বর্ণ মুদ্রা আছে এটা সে কেমনে জানবে? সে জানো 1000 স্বর্ণ মুদ্রার কথা যেহেতু বলতে পেরেছে, তাহলে এটা তার। ইমাম বুখারীর লাইফ টাইম মার্ডার হয়ে যেত সেদিন, হতো না? আচ্ছা, এখন নৌকাতে কারো কাছে 1000 স্বর্ণ মুদ্রা খুঁজে পাওয়া গেল না, ইমাম বুখারীর কাছেও পাওয়া গেল না। এখন ওই ছেলে তো আশ্চর্য, সবাই পরে ওই সেই ছেলেরে মানে গালিগালাজ করেছে যে মিথ্যুক, কারো কাছে তো 1000 স্বর্ণ মুদ্রা নাই, তুই হঠাৎ করে এই চিৎকার দিয়ে এটা কেন বললি? এখন সে তো কোনো উত্তর দিতে পারে নাই। পরে নৌকা থেকে নামার পরে সেই ইমাম বুখারীকে প্রশ্ন করতেছে, ভাই তুমি তো বলছিলাম আমি দেখেছি তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা, এটা গেল কই? তুমি কি মনে করেছো এই 1000 স্বর্ণ মুদ্রার জন্য আমি আমার গোটা জীবনটা ধ্বংস করে দেব? আজকে যদি এটা প্রমাণ হতো যে আমি চুরি করেছি, তুমি যেভাবে আমাকে ধোঁকা দিয়েছিলে
তাহলে আমার থেকে একটা হাদিসও চিরকাল আর কেউ নিত না। হাদিসের জগৎ থেকে আমি আউট হয়ে যেতাম। তখন এই ছেলে বলে, তুমি কি করেছো ওই টাকা? আমি এটা ওযু করার ছলে নদীতে ফেলে দিয়েছি। ওযু করার ছলে নদীতে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। ব্যক্তিত্বের জন্য কোরবানি কাকে বলে? ব্যক্তিত্ব, একজন আলেমের ব্যক্তিত্ব রক্ষা। কারণ ইলমের মর্যাদা, আলেমের ব্যক্তিত্ব তার মর্যাদার সাথে জড়ানো কিনা? জড়ানো। সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সামান্য একজন লেখকের যখন কোনো কিতাব আমরা পড়ি তখন তার সম্বন্ধে কিছুটা তো আলোকপাত করতে হয়। ইমাম বুখারী উজবেকিস্তানের মানুষ ছিলেন। আজকে যে উজবেকিস্তান, কাজাকিস্তান, এই যে আফগানিস্তান, এই অঞ্চলটা দেখুন, কোরআন ও সুন্নাহ এসেছে আরব দেশে, কিন্তু হিজরত করে পরে এসে স্থান গেড়েছে কোথায়? এই মধ্য এশিয়ায়, এই অঞ্চল, আফগানিস্তান, খোরাসান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এসব অঞ্চলে সব ইমামরাই বড় বড়। ইমাম মুসলিমও এই অঞ্চলের, ইমাম তিরমিজি অঞ্চলের, ইমাম আবু দাউদ এই অঞ্চলের, ইমাম বুখারী অঞ্চলের। মানে এক আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ, যে সবচেয়ে বড় বড় মুহাদ্দিসরা, এটা আল্লাহ তাআলা ভাগ দিয়েছেন যে সব কিছু এক জায়গায় হলে পৃথিবীর অন্য মানুষেরা উৎসাহিত হবে না। এই জন্য বলা হয় নাজার আল কোরআন ও বিল আরব ও ফহিমা বিল হিন্দ ও কুরে আবে মেসের। এটা কথা আর কি, যে এটা নাজিল হয়েছে আরবে, বুঝা গেছে হিন্দুস্তানে, আর পড়া হয়েছে কোথায়? মিশরে। আসলে মিশরের মতো এত কারি এখন না, পৃথিবীর কোথাও নাই এত কারি। তো এটা আল্লাহ তাআলা বিভিন্ন ভূখণ্ডে এটাকে ভাগ করে দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞাসা করেছে, আপনার এত স্মৃতি, কি ওষুধ খান আপনি? তিনি বললেন যে মা জাররাবতু আলাইহি মিসলা তারকিজ যুনুব, পাপ বর্জনের মতো কোনো ঔষধ আমি এই স্মৃতির জন্য আমি আর দেখিনি। তুমি যদি পাপ না করো তোমার স্মৃতি অটুট থাকবে, যত পাপে যাবা তত স্মৃতি ডাউন হয়ে যাবে, যত নিষ্পাপ জীবন যাপন করবা তত স্মৃতি স্ট্রং থাকবে। সুবহানাল্লাহ।